গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে 2 হাত বহরের কাপড় দিয়ে কিং সাইজের কাঁথা অর্থাৎ বড় কাঁথা তৈরি করতে হয়। তো আমি সেই কাঁথাটিতে আজকে অসম্ভব সুন্দর একটি আধুনিক ডিজাইন আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। ডিজাইনটা খুবই ইউনিক এবং আশা করি সবারই খুব ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দেখেন একটা ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি। যেটা করব এই ধরনের একটা বড় কিছু দিয়ে রাউন্ড কোনো কিছু দিয়ে এভাবে একটা অর্ধচন্দ্র এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর এই অর্ধচন্দ্রের পাশ দিয়ে আমি ডিজাইনটি এঁকে নিব। এই ট্রেসিং পেপারের ডিজাইনটা দিয়েই আমি পুরো কাঁথাটা ড্রয়িং করে নিব। ট্রেসিং পেপারটাই যে আপনাকে নিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা জাস্ট একটু বড় ধরনের একটা সাদা কাগজ নিলেই হবে। যেমন ধরেন ক্যালেন্ডারের পাতাতেও কিন্তু আপনারা এরকম ডিজাইনটি এঁকে নিতে পারবেন। মোট কথা হলো সাদা একটা বড় কাগজ নিতে হবে আপনাকে। তো এরকম একটা ফুল আঁকার পর দেখেন আমি এভাবে করে এই অর্ধচন্দ্রের পাশ দিয়ে ডিজাইনটা এঁকে নিচ্ছি। দেখতে একটু কঠিন মনে হলেও ডিজাইনটা কিন্তু আসলে অনেক সহজ একটি ডিজাইন। আপনারা যে কেউ চেষ্টা করলেই খুব সহজে এটা এঁকে নিতে পারবেন। অনেকে আমার কাছে আসেন যে ট্রেসিং পেপার তারা কিভাবে আমার থেকে নিতে পারেন। আমি আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ট্রেসিং পেপার কিন্তু আমি সেল করি না। এটা আমি সম্পূর্ণ নিজেই হাতে তৈরি করে কাঁথাতে ড্রয়িং করে থাকি। আর আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা নিজেরাই ট্রেসিং পেপারগুলো মানে নকশার কাগজগুলো তৈরি করবেন। তো আমি যেভাবে আঁকি এভাবে করে আপনারা একবার, দুইবার, তিনবার চেষ্টা করলে কিন্তু খুব সহজে এই ডিজাইনের কাগজগুলো নিজেরাই তৈরি করে নিতে পারবেন বলে আমি মনে করি। এবার আমি কাঁথাটা নকশা আঁকবো। আমি সবসময় কাঁথা জোড়ার আগে যদি নকশা আঁকি তাহলে অবশ্যই এরকম 4 সাইডে 1 স্কেল পরিমাণ জায়গা রেখে তারপর নকশা আঁকি। তো চারপাশে আমি এভাবে 1 স্কেল পরিমাণ জায়গা রেখে চারপাশটা আমি আঁকিয়ে নিয়েছি একটা কাপড়ে। এইবার কাপড়টাকে সমানভাবে 2 ভাঁজে ভাঁজ করে এই মাঝখানের অংশটা আমি মার্কিং করে নিয়েছি যাতে একদম মিডিলে আমার ফুলটা আঁকা হয়। এই দেখেন একটা একদম মিডিল, 2টা ভাঁজ দিলেই লম্বা এবং চওড়ায় 2টা ভাঁজ দিলেই এরকম মিডিলটা আমি পেয়ে যাব। তারপর আমি ডিজাইন আঁকা শুরু করছি। ডিজাইন আঁকাটা আসলে মুখে বলে বোঝানো যায় না, এটা আপনাদেরকে দেখে দেখে একটু বুঝে নিতে হবে কিভাবে আমি আঁকছি।
8 পাতার একটি ফুল এঁকে নিলাম। ফুলটার চারপাশ দিয়ে আমি এরকম করে একটা ডিজাইন করে নিলাম। এবার হাতে আমি রাউন্ড দিয়েছি, আপনারা গোলাকৃতির কিছু ফুলের চারপাশে বসিয়ে তারপরে আপনারা গোলটা দিতে পারবেন। এই যে আমি যে ডিজাইনটা কাগজের ট্রেসিং পেপারে এঁকে নিয়েছিলাম, এইবার আমি এই ট্রেসিং পেপারটা এই ফুলের চারপাশে রেখে রেখে কাপড়ের নিচে রেখে রেখে আমি পুরো রাউন্ড করে ডিজাইনটা এঁকে নেব। কাপড়ের নিচে ট্রেসিং পেপারটা রাখলে কিন্তু খুব সহজে যে ডিজাইনটা দেখা যায়, জাস্ট শুধু ডিজাইনের উপর দিয়ে দাগের উপর দিয়ে আমি ডিজাইনটা খুব সহজে এঁকে নিতে পারছি। এতে করে ডিজাইনটা খুব তাড়াতাড়ি আঁকা হয়ে যায় এবং সবগুলো ফুল সমান হয়। এক্সট্রা কোনো খরচ নাই, কার্বনের খরচ নাই। আর কাঁথায় সাপ দিলেও অনেক সময় কোনো জায়গায় সাপ পড়ে, কোনো জায়গায় পড়ে না। তার জন্য আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই বেস্ট। তাই আমি বেশিরভাগ কাঁথাতেই কিন্তু এরকমভাবেই ড্রয়িং করে থাকি। ফুলের চারপাশ দিয়ে কিন্তু রাউন্ড করে ডিজাইনটা আঁকা হয়ে গেছে। আর আপনাদের একটা কথা বলে রাখি, কাগজটা ফেলের চারপাশটা আঁকার পর একটা রাউন্ড দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু এই রাউন্ডের মাঝখান দিয়ে কিছু জায়গা ফাঁকা থেকে যাবে। তো এই ফাঁকা জায়গায় কাগজটা রেখে রেখে কিন্তু ফাঁকা জায়গাগুলো কড়ি দিয়ে দিয়ে পূরণ করে নিতে হবে। আর আমি যে পেন্সিলটা দিয়ে ড্রয়িং করি, এই পেন্সিলটার দাগ কিন্তু ভুল হলে ওঠে না আর অনেক দিন পর্যন্ত থাকে, একমাত্র ধুলে এই দাগটা উঠে যায়। তাই আমার কাছে মনে হয় যে এই পেন্সিলটা দিয়ে আঁকানো ভালো। কাঁথায় ছাপ দেওয়ার থেকে এরকম হাতে ড্রয়িং করে রাখলে কাজ করতে অনেক সুবিধা হবে। দ্বিতীয় রাউন্ডের পাশ দিয়ে 3 নাম্বার রাউন্ডটা করে নিয়েছি। এইবার আমি আবার হাত দিয়েই এই ফুলের চারপাশ দিয়ে রাউন্ড করে নিব, কারণ এত বড় গোলাকৃতির কোনো কিছু কিন্তু আমাদের কাছে থাকে না। তো সেক্ষেত্রে হাত দিয়েই কিন্তু রাউন্ডটা করে নিতে হবে। চেষ্টা করবেন রাউন্ডটা সুন্দর গোলাকৃতি করে দেওয়ার জন্য। তো এই যে আমি কিভাবে দিচ্ছি দেখেন, রাউন্ডটা হয়ে গেলে পরে দেখেন মাঝখানে কিছু জায়গা কিন্তু ফাঁকা রয়ে গেল। এই ফাঁকা জায়গাটা অবশ্যই থেকে যাবে, না হলে কিন্তু রাউন্ডটা গোলাকৃতির হবে না, আঁকা বাঁকা হয়ে যাবে। সেজন্য রাউন্ডটা আপনারা গোলাকৃতিরই করবেন। তারপর যে ফাঁকা জায়গাটা থাকবে সেটাতে আপনারা এইভাবে হাতে ডিজাইনটা এঁকে ফাঁকা জায়গাটা পূরণ করে দিতে পারবেন। এটা খুবই সহজ, খুব কঠিন একটা ডিজাইন আঁকা নকশা কিন্তু নয়। দেখে মনে হচ্ছে খুবই হিজিবিজি, কিন্তু আসলেই কিন্তু খুব কঠিন নয়, খুবই সহজ। আপনারা যে কেউ চাইলেই কিন্তু নকশাটা খুব সহজভাবে আঁকতে পারবেন। এভাবে করে আমি টোটাল মাঝখান থেকে শুরু করে 4টা রাউন্ড এঁকে নিয়েছি। এরপর আমার কাঁথার চারপাশে এরকম কিছু জায়গা রয়ে যাবে। তো এবার আমি যেটা করব, এই ফুলটাকে এভাবে তেরসা করে বসাবো। একদম যে কোনো একটা ফুলটাকে মাঝখানে রেখে যে কোনো একটা সাইডের এই দাগের পাশ ঘেঁষে আমি ফুলটাকে বসিয়ে এভাবে করে এঁকে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়টা বুঝতে পারবেন, খুবই সহজ। এই পাশটা যখন আমার আঁকা হয়ে গেল, এইবার আমি কাগজটাকে জাস্ট উল্টিয়ে নিব। কাগজটাকে উল্টিয়ে এই ফুলটার উপরে ফুলটা বসে বাকি যে আগার অংশটুকু আছে শুধু এই অংশটুকু এই সাইডে, অন্য সাইডে আমি এঁকে নিব।
ঢেকে নেওয়ার পর ফুলের নিচের অংশে একটু জায়গা রয়ে যাবে, সেটাতেও আমি হাত দিয়ে এভাবে করে পূরণ করে দিচ্ছি। নিচের অংশটা যখন পূরণ হয়ে গেল তখন উপরের যে একটু অংশ রয়ে যাবে ওই অংশটুকু আমি পূরণ করে দেব। এটা আপনারা চাইলে কাগজটা বসেও করতে পারেন, আবার চাইলে হাতেও করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাঁথাটা শেষ করলাম। কাঁথাটা কিন্তু আসলে খুবই গর্জিয়াস এবং একটি আনকমন ডিজাইনের কাঁথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কিভাবে কাঁথাটা সেলাই করব সেটা আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো, কারণ একটা পর্বে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। সেজন্য আমি আপনাদের জন্য সেলাইয়ের ভিডিওটি নেক্সটে আপলোড দিব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।